আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আজকে দেখাবো মজার মজার 2 ধরনের আমের আচার বানিয়ে। কাঁচা আম শেষ হওয়ার আগে আগে আপনারাও বানিয়ে রেখে দিতে পারেন এই মজার মজার আচার। তো চলেন কিভাবে আচারগুলা বানাইছি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আজকে আমি 2 ধরনের আচারের রেসিপি দিব। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন কিভাবে আমি আচারগুলা বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে আসি কিভাবে এই মজার মজার 2 ধরনের আচার হয়েছে। তো চুলায় দিয়ে দিলাম সরিষা তেল। সরিষা তেলটা দিয়ে কিছু রসুন দিয়ে দিলাম আর রসুনগুলা একটু থেতো করে নিছি। আর এক কোয়া আদারে কুচি করে দিয়ে দিলাম। তো এখন এগুলাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, বেশি ভাজার কোনো দরকার নেই। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে আর রসুনটা সামান্য ভাজা হবে, তো এখন আমি এক এক করে সবগুলা মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম বিট লবণ, তারপরে সাদা লবণ দিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যতটুকু আচার বানাবেন সেই অনুযায়ী দিবেন। তো আমার আজকে এখানে 2 কেজি আমের আচার বানানো হচ্ছে, তো আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটাটা একটু নেড়ে চেড়ে তেলের সাথে একদম মিশিয়ে নিব। সরিষা বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম মিশানো হয়ে গেছে। তো এখন আমি বাকি যে মশলাগুলো সেগুলো দিব। তো এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এই আচারটা যেহেতু জাল জাল করে বানানো হবে আর আমরা সবাই একটু জালই খেতে পছন্দ করি, সেই জন্য বেশ খানিকটা চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী জালটা দিবেন। তারপরে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, এগুলাতেই আচারটা হয়ে যাবে। আর এই আমগুলা একদিন রোদে শুকানো হয়েছে, আমগুলা কুচি করে তারপরে হলুদ মেখে একদিনই রোদে শুকানো হয়েছে। তো এখন মশলাটার মধ্যে আমগুলা দিয়ে দিচ্ছি। আর এই আচারটা চুলায় বেশিক্ষণ রাখার দরকার নেই, যেহেতু একদিন রোদে শুকানো হয়েছে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করলেই আচারটা রেডি হয়ে যাবে। তো মশলার সাথে মিশানোর পরে এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে দিলাম। চিনিটাও যে যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমার আচারটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে আরও 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব। এই তো আচারটা একদমই রেডি। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর বেশিক্ষণ রাখার দরকার নেই, বেশিক্ষণ ভাজারও দরকার নেই। এই আচারটা এইভাবেই অনেক মজা। তো এখন ঠান্ডা করে বয়মে আচারটা ভরা হচ্ছে। তো দেখেন আচারের কালারটা কত সুন্দর আসছে। এই আচারটা খিচুড়ির সাথে তো একদম জমে যায়। আপনারাও এইভাবে ট্রাই করেন, অল্প মশলায় খুবই মজা হয় এই আচারটা। বাসায় করে অবশ্যই খাবেন।
এখন দেখাবো আরেক ধরনের আমের আচার। তো এই আমগুলারে 2 দিন রোদে শুকানো হয়েছে, আর এই আমের সাথে আম যতটুক তার পরিমাণ পেঁয়াজ কুচি করে রোদে একসাথে শুকানো হয়েছে। এই পেঁয়াজ আর আম শুকিয়ে আচারটা করলেও খুব মজা হয়। আপনারা কারা কারা খেয়েছেন পেঁয়াজ আর আম দিয়ে আচার অবশ্যই জানাবেন। তো এখানে তেলটা গরম করে কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপরে পাঁচফোড়ন গুঁড়া আর কয়েকটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম। আর এখনকার তো অনেক বেশি রোদ, এই 2 দিনের রোদে আমটা একদম শুকিয়ে গেছে, আর পেঁয়াজগুলোও একদম শুকিয়ে মচমচা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম বিট লবণ, তারপরে সাদা লবণ, লবণটা পরিমাণ মতো দিবেন যার যার টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আর এই আচারটা চুলায় বেশিক্ষণ রাখা লাগবে না, বেশি ভাজলে আবার বেশি মচমচা হয়ে যাবে, যেহেতু আম আর পেঁয়াজটা আগে থেকেই অনেক শুকানো। এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আর এই আচারটা জাল একটু কমই হবে, তো টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে নিব, আর চিনিটা গলে গেলেই আচারটা নামিয়ে নিব, বেশিক্ষণ রাখা লাগবে না। এই তো আমার আচারটা রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা করে বয়মে ভরে নিচ্ছি। আর এই আচারটা অল্প তেলে যেহেতু ভাজছি, সেই জন্য পরবর্তীতে আরেকটু তেল গরম করে তারপরে আচারের উপরে দিয়ে দিছি, যাতে আমগুলা একদম ডোবা থাকে আর একদম ভিজে নরম হয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর রেসিপিগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায়। আচারগুলোর কেমন হয়েছে কালার জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।